চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, এগ ফুচকা, লোটে ফুচকা, মটন ফুচকা, চকলেট ফুচকা, টক দই, মিষ্টি দই, আইসক্রিম, স্পেশাল পাপড়ি চাট, চুরমুর, টক জল। গঙ্গাপাড়ায় ঘুরতে ঘুরতে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে লেবু মালাই। তার ভিতর যদি 4-5 জন হয় 50 টাকা পার হেড। গঙ্গার পাড়ে এসে যদি নৌকা বিহার না করি তাহলে তো জীবনটাই বৃথা আর কি। ফুচকা পাড়াতে জানতে পারছি 10 টাকায় 10 পিস ফুচকা পাওয়া যায়, মানে জল ফুচকা। এরপর চলে এলো আমুলের চকলেট সিরাপ। রাবড়ি গ্রাম, মুখোশ গ্রাম, পুতুল গ্রাম, এগুলোর নাম তো প্রচুর শুনেছেন। আজকে আপনাদের সন্ধান দেবো আমাদের বিকেলবেলার একটা সবচেয়ে প্রিয় স্ন্যাক্স, সেই ফুচকার। আজকে আপনাদের নিয়ে যাব ফুচকা গ্রামে। এখন আমরা রয়েছি কাঁচরাপাড়া স্টেশনে, আর এখান থেকেই আমরা যাত্রা শুরু করব। নমস্কার, আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর ভিডিও, বিভিন্ন আপডেট, ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আমরা স্টেশন থেকে নেমে আমরা এখান থেকে অটো ধরছি, আর এই অটো করে যাব হচ্ছে বাগমোড়। তারপর সেখান থেকে কিছুটা হাঁটতে হবে, তারপরে পেয়ে যাব সেই ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া। তো কাঁচরাপাড়া থেকে আমরা অটো করে চলে এলাম বাগমোড়। ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা। আর আমার সাথে এই ব্লগে যথারীতি পেয়ে গেছি অভিজিৎকে। আমের হাটেও সর্বহাটের কাঁঠালি কলা আমি এখন হয়ে গেছি। সর্বহাটের কাঁঠালি কলা বলছে নিজেকে, খুব ভালো। অভিজিৎ খুব ভালো ছেলে। আমরা দুজনে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে বেড়াচ্ছি আপাতত। তো আপাতত আজকে আমরা ফুচকা গ্রাম ছাড়া আর কোথায় যাব? ফুচকা গ্রামেই ঘুরবো, আর সামনে গঙ্গার নদী আছে, তারপরে সামনে একটা মন্দির আছে জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম, ওইটাকেও ঘুরবো। এই আজকের এই প্ল্যান আজকে। আর একটা শিব মন্দিরও আছে। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি উপভোগ করতে থাকুন। আর বাগমোড় থেকে আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে টুয়ার্ডস গঙ্গার দিকে। তো কলকাতায় আপনারা ক টাকায় ফুচকা খান? আপনারা 10 টাকায় 3টে পান। এখানে এসে জানতে পারছি কাঁচরাপাড়ার এই ফুচকা পাড়াতে জানতে পারছি 10 টাকায় 10 পিস ফুচকা পাওয়া যায়, মানে জল ফুচকা। জল ফুচকা ছাড়া তো আরও অনেক কিছু রয়েছে এখানে, দেখতে পাচ্ছি চিংড়ি ফুচকা, স্ট্রবেরি ফুচকা, চিকেন ফুচকা, আর অনেক কিছু রয়েছে, আইসক্রিম ফুচকা, প্রচুর রকম ফুচকা রয়েছে, এবং সেগুলোর দামগুলোও জিজ্ঞেস করবো দাদাকে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তা চলে এসেছি বড়মা ফুচকা স্টলে, কাঁচরাপাড়ার সেই ফুচকা বিখ্যাত ফুচকা পাড়াতে। তো দাদার সাথে একটু কথা বলবো। দাদা, জল ফুচকা তো 10 টাকায় 10টা শুনলাম। হ্যাঁ, 10 টাকায় 10টা জল ফুচকা। আর জল ফুচকা ছাড়া আর কি ফুচকা আছে যদি বলেন? আইসক্রিম ফুচকা আছে, চিকেন ফুচকা আছে, পনির ফুচকা আছে, লোটে ফুচকা আছে, নবদ্বীপের দই আছে, আইসক্রিম আছে। প্রচুর রকম ভ্যারাইটিস রকমের ফুচকা আপনারা এখানে এলে পেয়ে যাবেন। আচ্ছা, একটু দামগুলো যদি বলে দেন, চিকেন ফুচকার দামটা? চিকেন ফুচকা 7 পিস 60 টাকা। আচ্ছা, 60 পিস 60 টাকা। আর আইসক্রিম ফুচকা? সব 60 টাকা। আইসক্রিম 60 টাকা, চিকেন 60 টাকা, তারপর নবদ্বীপের দই 60 টাকা। আচ্ছা, তো চলুন একটু খেয়ে টেস্ট করা যাক। আপাতত আমরা জল ফুচকা দিয়ে শুরু করছি, তারপরে পরে দেখা যাবে। তো নিয়ে নিয়েছি জল ফুচকা, দেখি টেস্ট করে কেমন লাগে। বেশ ভালো খেতে, খুব ক্রাঞ্চি ভাব আছে, ঝালের পরিমাণও খুব ভালো, বেশ ভালো। 10 টাকায় 10টা ফুচকা পাচ্ছি, এর থেকে আর কি চাই? মানে আমরা 10 টাকায় 3টে খেয়ে অভ্যস্ত, মানে 20 টাকায় আমাদের ওখানে 6টা দেয়, নাহলে দেবেই না 20 টাকা ছাড়া। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা। আমরা দুই বন্ধু ফুচকা গ্রাম এক্সপ্লোর করে চলেছি। একটু আগে 10 টাকায় 10টা ফুচকা খেলাম, আর খেয়ে গঙ্গার দিকে চলে এসেছি।
হ্যাঁ, এখন এই গঙ্গার পাড়ে ঘুরছি। গঙ্গার পাড়ে যে দুটো মন্দির রয়েছে, একটা কালী মন্দির রয়েছে, রামকৃষ্ণদেবের মন্দির রয়েছে, এগুলোই এবার ঘুরবো, দেখবো, দেখে তারপরে গিয়ে আর এক দফা ফুচকা খাবো। একদম তাই, মানে আরও এক্সপ্লোর করতে হবে ফুচকা। এখনও অনেক দোকানই দেখলাম বসেনি, কয়েকটা দোকান সবে বসেছে, সেগুলো খুলুক আস্তে আস্তে, তারপরে যাব। আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ে, আর এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে। এখানে একজন মাঝির সাথে কথা বললাম। তা তারই ভিতর যদি 4-5 জন হয় 50 টাকা পার হেড। আর এই রানী রাসমণির ঘাট, কাঁচরাপাড়া নামে ফুচকাপাড়া রানী রাসমণির ঘাটের কথা বললে সবাই বলে দেবে। এখানে নৌকো বিহার করা যায়, এমনি খাবারও খাওয়া যায়, অনেক অনেক দোকান আছে। আপনার টাকা করে পড়ছে, তাই তো? 200 টাকা করে না, 2 জন গেলে 200 টাকা। 2 জন গেলে 200 টাকা। আর যদি 5-6 জন হয় তা 50 টাকা করে হয়। 50 টাকা করে পার। 4 জনের থেকে 200 টাকা চলে পার হেড। আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি লোকজন আসে, মানে আপনার হয়? হ্যাঁ, এখানে লোকজন ডেলি দিন এই সকালের থেকে সন্ধে রাত 8টা পর্যন্ত অন্তত 1,500-2,000 লোক আসে যায়। ভালো। আপনার নামটা যদি বলে দেন। আমার নাম সুশান্ত বিশ্বাস। আমরা এখানে নৌকো বের করি। থ্যাংক ইউ কাকু। মানে গঙ্গার পাড়ে এসে যদি নৌকা বিহার না করি তাহলে তো জীবনটাই বৃথা আর কি। আমরা দুই বন্ধু উঠে পড়েছি নৌকাতে, আর এই যে হুগলি নদীর বুকে ভেসে বেড়াচ্ছি। সামনে ওদিকে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু, আর একটু পরে দেখাবো। আর ওপারটা হচ্ছে বাঁশবেড়িয়া, আপনারা অনেকেই জানবেন, সপ্তগ্রাম বাঁশবেড়িয়া। আর এদিকে কাঁচরাপাড়ার ঘাট থেকে আমরা উঠলাম। দুর্দান্ত একটা বিকেল কাটাচ্ছি আজকে গঙ্গাবক্ষে, মানে ফুচকা গ্রামে এসে গঙ্গার মধ্যে ভেসে গেছি আমরা দুজন। আমরা এখন মাঝগঙ্গায় রয়েছি, নৌকার ওপরে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা চলছে। সূর্য সামনেই আমাদের ডুবন্ত প্রায়। মাঝখানে একটা চরও দেখতে পাচ্ছি সাহাগঞ্জের কাছে খুব সম্ভবত। এখন নৌকা আমাদের টার্ন নিচ্ছে টুয়ার্ড বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্তর দিকে। ওইখান থেকে গিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে বোধহয় আমাদের আবার গঙ্গার ঘাটেতে নামাবে। এখন চলছে নৌকাতে, ভালো একটা সময় কাটাচ্ছি। সত্যি দুর্দান্ত লাগছে, মানে পড়ন্ত সূর্যের পড়ন্ত আলো গায়ে মেখে আমরা দুই বন্ধু গঙ্গাবক্ষে ভেসে বেড়াচ্ছি। দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো আজকে। এই যে গঙ্গার পুরো মাঝগঙ্গাতে রয়েছি আমরা এখন। আর এই সামনেই এপারটা হচ্ছে বাঁশবেড়িয়া, এই যে এদিকটা হচ্ছে বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়ার সাথে আমার খুব ছোটোবেলার সম্পর্ক, বাঁশবেড়িয়াতেই বড় হয়েছি আমি। তো এখানে এসে বেশ ভালোই লাগছে আজকে। তো গঙ্গাপাড়ে ঘুরতে ঘুরতে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে লেবু মালাই, গন্ধরাজ লেবু দিয়ে মালাই। তো এটা খেয়ে আপাতত তেষ্টা নিবারণ করব। তো আপনারা যারা কাঁচরাপাড়া ঘুরতে আসছেন তো এখানে চলে আসতে পারেন এই মাসিমার কাছে, এবং এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। মাত্র 10 টাকা দাম। খেয়ে দেখি কেমন। খেতে বেশ টেস্টি। লেবুর ভালো স্বাদ রয়েছে, বিট নুন রয়েছে, আর ঠান্ডা তো অবশ্যই।
এটা দিয়ে আজকের বিকেলটা কাটাচ্ছি, মানে জমজমাট হয়ে গেছে কাঁচরাপাড়া। ফুচকা খেতে এসে লেবু মালাই, অসাধারণ লাগছে। তো চলে এসেছি জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে। এখানে একটা মন্দির রয়েছে কালী ঠাকুরের, দক্ষিণা কালী, মানে আমাদের দক্ষিণেশ্বরের যে কালী মাতার মন্দির আছে সেই আদলে তৈরি একটা কালী মূর্তি রয়েছে। আর ঠিক তার পাশে বেলুড় মঠে যেভাবে রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে সেরকম একটা মূর্তি রয়েছে। খুব সুন্দর জায়গাটা। তো কাঁচরাপাড়ার এই ফুচকা পাড়ায় এলে বা ফুচকা গ্রামে এলে এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন গঙ্গা পাশের এই মন্দির দুটোতে। আচ্ছা, আর এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। তো প্রসাদ নিতে গেলে আগের দিন যোগাযোগ করতে হয়। এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো আপনারা দেখে নেবেন, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা যারা এখানে এসে ভোগ সংগ্রহ করতে চান তো তারা আগের দিন যোগাযোগ করে নেবেন এদের সাথে, কারণ এখানে এমনি হয়তো লোকজন কম হয়, সেই হিসেবে হয়তো ওরা সেই মতো ব্যবস্থা করে উঠতে পারে না, সেই জন্য আপনারা আগে থেকে পারলে যোগাযোগ করে নেবেন। একদমই তাই। আমরা ফুচকা পাড়াতে রয়েছি, কাঁচরাপাড়ার ফুচকা পাড়ায়। তো এখানে একটা দাদার স্টলে চলে এসেছি। তো দাদার দোকানের নামটা যদি বলেন। ঋষিবালা। তো এই দোকানে অনেক রকম ফুচকা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। কী কী পাওয়া যায় যদি বলেন। আমাদের এখানে ফুচকার আইটেম আছে 18 রকম। আচ্ছা। চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা, এগ ফুচকা, লোটে ফুচকা, মটন ফুচকা, চকলেট ফুচকা, টক দই, মিষ্টি দই, আইসক্রিম, স্পেশাল পাপড়ি চাট, চুরমুর, টক জল, প্রচুর 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 রকম আইটেম পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, আমাদের ওখানে তো যেমন মানে 10 টাকায় 3টে ফুচকা পাওয়া যায়, এখানে জল ফুচকা আমাদের এখানে এখন 10 টাকা 8টা। 10 টাকায় 8টা, 10টা এরকম কিন্তু ফুচকা পাওয়া আমাদের যায়। 10টা ছিল। হ্যাঁ। যেহেতু আমরা যখন 10টা দিতাম তেল ছিল 90 টাকা। আচ্ছা। যেহেতু সেই তেলটা দাঁড়িয়েছে 164 টাকা কিলো। যেহেতু তেলের দাম বাড়ার জন্য আমাদের একটু কমে গেছে। আবার যখন আমার তেলের দামটা কমে যাবে আমরা আবার দুটো বাড়িয়ে দেবো। তো আপনারা কাঁচরাপাড়ায় আসুন, এই ফুচকা পাড়াতে আসুন এবং ফুচকা খেয়ে যান, দুর্দান্ত লাগবে। আমরা একটু আগে জল ফুচকা খেয়েছি, এখন চিকেন ফুচকা ট্রাই করব। তো দেখতেই পাচ্ছেন চিকেন বেশ অনেকটা পরিমাণেই কিন্তু চিকেন যাচ্ছে এবং প্রত্যেকটা ফুচকাতেই কিন্তু চিকেনের স্টাফিং দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে হাতে বানানো চাটনি, টমেটো সস মনে নাকি? আচ্ছা, মানে ধনে পাতা সব মিক্স করা। আচ্ছা 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 আচ্ছা। তারপর চলে যাচ্ছে ঝুড়ি ভাজা, ধনে পাতা। ঋষিবালা ফুচকা স্টল থেকে নিয়ে নিয়েছি এই চিকেন ফুচকা। খেয়ে দেখবো এবার কেমন। বানানো তো আপনাদের দেখালাম, এবার খেয়ে দেখি, সেই রিভিউটা দিতে হবে তো। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করছি, দুর্দান্ত লাগছে। চিকেনের স্টাফিং যথেষ্ট পরিমাণে রয়েছে, তার সাথে চাটনি, ধনেপাতা, স্যালাডের সব কিছু মিলেমিশে দুর্দান্ত। এসে অবশ্যই ট্রাই করবেন এই ঋষিবালা ফুচকা স্টলে।
তো আমরা দুজন মিলে নানা রকম ফুচকা ট্রাই করলাম, এক্সপ্লোর করেই চলেছি। আর এই রাস্তা দিয়ে হাঁটছি, খাওয়া থামছে না। জল ফুচকা ট্রাই করলাম, চিকেন ফুচকা হলো, এবারে দেখি। আর চিকেন ফুচকা নিয়েও নিয়েছি, তাই তো? একটু দেখিয়ে দেয় আমার দর্শকদের। এই যে চিকেন ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছি আমরা। চকলেট ফুচকা ট্রাই করতে হবে এবং সেদিকেই খুঁজছি, এর পরের স্টলের দিকে আমরা যেগোচ্ছি। তো আমরা ঘুরতে ঘুরতে এক দিদির কাছে চলে এসেছি, আর এখান থেকে আমরা চকলেট ফুচকা সংগ্রহ করছি। আর চকলেট ফুচকার আলুটা মাখা হচ্ছে, সব কিছুই ডিটেলস আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এখানে আলু মাখার কাজ চলছে আগে, আর এখানে টক জল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আলুর পুর চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু অন্যরকম স্টাইলে কিন্তু এই ফুচকাটা তৈরি হচ্ছে। আমাদের ওখানে আগে ফুচকা ভেঙে তার মধ্যে আলুর পুর দিয়ে দেওয়া হয়, আর এখানে কিন্তু আগে ফুচকাগুলো ভেঙে নেওয়া হলো, আর তারপরে সেখানে আলুর পুর চলে যাচ্ছে। এরপর শশা যাচ্ছে, শশা কুচি প্রত্যেকটাতে চলে যাচ্ছে। তারপরে চলে যাচ্ছে চাটনি, এটা কি চাটনি? চাটনির পর চলে যাচ্ছে দই, দইয়ের পর চলে আসছে বাদাম, তারপরে কিশমিশ, বা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ওখানে কিন্তু এরকম ফুচকা পাওয়া যায় না সচরাচর। এরপর চলে এলো আমুলের চকলেট সিরাপ, এটা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর কিছু মশলা যাচ্ছে, সবশেষে বিট নুন, তারপরে হচ্ছে ধনেপাতা। এরপর মনে হচ্ছে সার্ভ করা হবে। তো ফাইনালি পেয়ে গেছি আমাদের চকলেট ফুচকা। ফার্স্ট টাইম তুলে নিয়েছি চকলেট ফুচকা। আমাদের কলকাতাতেও কিন্তু চকলেট ফুচকা পাওয়া যায়, কিন্তু আমি সেভাবে ওখানে অতটা প্রচলিত নয় যতটা এখানে কাঁচরাপাড়ায় প্রচলিত। তো এটাই তুলে নিয়েছি, এটাই এখন খেয়ে দেখবো এবং আপনাদেরও বলবো কেমন লেগেছে। ভালো টেস্ট, সিরাপের সাথে দই আর চাটনির সংমিশ্রণে দুর্দান্ত লাগছে কিন্তু। তো এখানে এসে অবশ্যই আপনারাও খাবেন। তো ঘড়ির কাঁটা বলছে এখন ডট 7টা, আর আমরা ফুচকা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। ফুচকা গ্রামে প্রচুর ফুচকা খেয়েছি, এক্সপ্লোর করেছি অনেক কিছু, সাথে আপনাদের দেখিয়েছি হচ্ছে রামকৃষ্ণের মন্দির এবং গঙ্গাবক্ষের একটা নৌকোবিহারের দৃশ্য। তো সব কিছুই আমি দেখিয়েছি এই ভিডিওতে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন এরকম এক্সপ্লোরিং ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু পথ চলতে সুবিধে হবে। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন।